আমি গেছিলাম ওই পরে কাজ কাম করতে। আমার ছেলে ছিল বাড়ি, এখন আন্দোলনে যায় গুলি খেয়ে সে থানার সামনে মারা গেছে। এখন আমু পরে কাজ কাম করে আসি, এখন দিদি আমু বাড়ি এসে পরের থেকে পরে কাজ কাম করে আমার ছেলে ব্যান ঘুরে বাড়ি ছেলে। এখন সমস্যা, এখন বাড়ি আর ছেলে চলে গেছে। এখন আমি আল্লাহ দেয়ালে চলাচলতি করে যাই বলে যে এখন আমি তো বাড়ি ছিলাম না, এসে শুনলাম যে সে কোথায় যে আন্দোলনে যাব, এই কথা সে বলে টলে গেছে। যাওয়ার পর শুনলাম যে সে গুলি খেয়ে পরবর্তী আমরা বাড়ি ঘরে কেউ ছিলাম না, পরে মানুষজন গান ঘুরে নিয়ে আইছে। গুলি নেছে, এই বুকি একটা গুলি নেছে, এই পাশে একটা গুলি এই পাশে বেরিয়েছে। তার এখন স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া শিখে চাকরি বাকরি করবো, ভবিষ্যতে সরকারি চাকরি করবো, ভবিষ্যতে বাড়ি করবো, গাড়ি করবো, এই তার ভবিষ্যৎ আশা আঙ্কা ছিল। এখন আল্লাহ তার আশা বড় হয়েছে, তাতে সব ভঙ্গ হয়ে গেছে। করে আমার ছেলে মেয়েরে 5টা, ওই সুমনটা বড়, একটা মেয়ে বিয়ে দিয়েছি সুমনের বোন, একটারে শিখতে পড়ে, একটারে কমে মাদ্রাসার, একটারে ছোটো। 5টা ছেলে মেয়ে, বড় ডাইরে সুমনে যে। আমি কাজ কাম করি, পরে কাজ কাম করে বেড়াতাম, জন কিষেন দিয়ে বেড়াই। এখন ছেলের কথা এখন আর কী বলবো, ছেলে তো দেখো হবে, তা তো হয়েই গেছে। এখন আমরা এর বিচার আশা চাই, কিরা গুলি করলে একটু দেখি অবস্থা, মারা গেল আমরা যা দেখি নেই, তা আমরা কেমনে বলবো। সরকার সুবিধাতে তো চাপবই, এই সরকার সুবিধে ছেলে মেয়ে যা আছে গেছে মানুষজনের করতে। আমি আগে কাজ কাম করতে না, আমার তো এখন বয়স শেষ, এখন আমি তো বুড়ো, এখন তো আমি বুড়ো মাসের কেউ কি কামে নিবে না, কাজ কাম করে নিবার চাপবে না। এখন আপনাদের দেখাশোনার পর আপনারা সরকারি লোকে যা করে, এছাড়া আমি আর কি বলবো। সরকার সহযোগিতা চাপবই, সরকারি যেভাবে আমরা বাইশে বোধ থাকতে পারি, ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিবি, চাকরি বাকরি করে দিবি, তারপরে করে দিবি। স্বপ্ন তো কাকি আমি বড় হব, সরকারি একটা চাকরি করব। ওই গাছে একটা গাছে ঝুলুমও ভাঙছে, তাইতে প্রতিদিন ব্যায়াম করতো আর করতো যে আমি আর একটু লম্বা হলেই চাকরিটা পেয়ে যাবো। কাকি দোয়া করে আমার জন্য, আচ্ছা দোয়া করবো না, তুমি চাকরি পাবান এসব বলতো। আর মা ছিল না, সবাই ওরা আদর করতো। ওর মা এই ঘরে সৎ মা, আপন মা ধুয়ে চলে গেছে, তাইতে যার কাছে যাইতো সবাই আদর করতো, সবাই ভালো জানত। ও ভালো ব্যবহার করছে, তাই সবাই ভালো জানত। হ্যাঁ, আমরা তো চাই যে ও সবার বড় সন্তান, সবাই ওই সংসারের হাল ধরতো, এখন ও নাই, ও সহযোগিতা পায়, ওরা যাতে চলতে পারে সেভাবে আমরা চাই যে ও সহযোগিতা পাক। ওরা ছিল 2 ভাই 3 বোন, তো ও তো চলেই গেছে, আর এখন ছোট ভাই আছে আর 3টে বোন। মাঠে কৃষক কাজ করে, জন দেয়। কে? ওর বাবা ভালোই ছিল, লেখাপড়াও ভালো ছিল। সকালবেলা উঠছে, গোসল করলো, যে এই তোরা যাবি না হিয়া, আমরা মোহাম্মদপুর যাচ্ছি, আমাকে সবাই যাচ্ছে, চল তোরা আমরা যাই, আমাদের দেশ স্বাধীন করে আসি, এসব বললে তারপরে ও খাওয়া দাওয়া করে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা 12টার দিক খবর আইছে সুমন আর নাই, মরে গেছে। আমরা বিশ্বাসই করতেছি না। তারপরে অনেক 2-3 জায়গাতে যখন ফোন আইছে, তখন আর কি ফোনে যখন সরাসরি দেখতে পাচ্ছি, তখন বিশ্বাস করছি যে সুমন মারা গেছে। তারপরে আমরা সবাই, গাড়ি তো পাওয়া যাচ্ছিল না, কান্দে গাইতে সবাই যায়, তারপরে দেখি ওরা ভ্যানে করে নিয়ে ঘুরোয় নিয়ে বেড়াচ্ছে। তারপরে ঘুরে নিয়ে বেড়ার পরে ওর বাবা মা যায়, ওখান থেকে আমরা বাড়ি নিয়ে আসছি। বাড়ি এনে তারপরে পোস্টমর্টম করে নাই, এমনি গোসল টোসল করে পরে মাটি দিচ্ছে। তা ও আসলে যেদিনকে এই আপনার ছাত্র আন্দোলনে যেদিনকে গেছিল, আমাকে বলছিল যে কাকা চলেন আমরা যাই, এই আপনার ছাত্র আন্দোলন হচ্ছে যায়। তা আমি বলছিলাম আচ্ছা সমস্যা, আমার তো কাজ আছে, তা কাকা তুমি মানে যাচ্ছি তাহলে যাও, আল্লাহ নামে যাও, যেটা হয় আমাকে জানাও। তা আমি সেদিনকে বাড়ি ছিলাম, মানে আমি মানে যাইনি, ও গেছিলো, ওদের অনেক হলো ছাত্রপত্র ছিল, একসাথে গেছিলো। তা আমি তো সেদিনকে মানে গেছিলাম না, ও গেছিলো। যাওয়ার পরে মানে একটা নিউজ পেলাম যে সুমন নামে আমার এক মানে ভাইতে মানে গেছে মারা। তা অনেক সুমন, আবার যে আমাদের শিখদের পাড়ার এই ভাষা এক সুমন আছে, আবার আমার যে বাঁচতে অন্য সুমন আছে। তো বললি পরে আমরা ফোন দিই, পরে ফোন হলো ধরে না।
পরে তার এক মানে বন্ধু ফোন দিয়ে বল যে সুমন হলো গুলি খেয়েছে। তাই আমি বলছি কী কয়, অবিশ্বাস্য, এটা সুমন গুলি খাবি এরকম তো হওয়ার কথা ছিল না। ও তো ছাত্র মানুষ গেছে, গুলি করবে কিসের জন্য? তাই গুলি খাওয়ার পরে আমরা মানে আপনার আপনার মানে আর হলো পারস্পরিকভাবে শুনতে পারি যে সুমন খাইছে গুলি। তখন আমরা মানে বাড়ির থেকে সবাই, মা, তারপর ভাই, বিরাদার সবাই মিলে যাই। পরে শুনি যে আসলে গুলি লেগেছে। তার এক মানে বন্ধু ফোন এসেছিল, ধরছিল, ধরে বলছে সুমন হলো গুলি খেয়ে মারা গেছে। তখন তো আসলে একজন মানুষ জীবন্ত প্রাণ মানে ঝরে গেলে যেটা মানে মানুষের মনে একটা ক্ষোভ আসে, তখন অবিশ্বাস্য। মানে তখন মানে আসলে জিনিসটা বোঝা যায় না। আমাকে সকালবেলা গেছে বলে যে কাকা তুই যাবে কিনা, তা আসলে তখন মানে হৃদয় বিদারক একটা ঘটনা, আসলে মানা যায় না। একটা তাজা প্রাণ সে আপনার আপনার মানে আর্মি চাকরিতে অনেক মানে আপনার যে পুলিশ করছিল, আবেদন করছিল, উচলম্বা অনেক ছিল। বেশ কয়েকবার আমার বলছে যে কাকা কাগজপাতি আমাদের ঠিক করে দিয়ে, আমি একটু মাঠে দাঁড়াবো, চাকরি করবো, ভবিষ্যতে ভালো কিছু করব। আমার আব্বা আপনার মানে কাজ করে, মাঠে কাজ করে। আমি আসলে এই অভাব অনটন থেকে আমার মা বাবাকে একটু স্বস্তি বোধ করতে চাই।